শ্যাম্পুতে ব্যাস দুটি জিনিস মিশিয়ে যদি তোমরা এইভাবে শ্যাম্পু করে নিতে পারো, তাহলে দেখবে চুল হবে এরকম সফট, সিল্কি, শাইনি আর একদম স্ট্রেট। দেখো কত সুন্দর চুলের রেজাল্ট এসছে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই শ্যাম্পুতে কি মেশালে আমাদের চুল এরকম সফট, সিল্কি, শাইনি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই গরমে আর বর্ষায় যদি তোমাদেরও চুল খুব রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে আছে, চুল ঝরছে পড়ছে আর ঝাঁটার মতন হয়ে আছে, খসখসে হয়ে আছে, তাহলে কি করবে, নিয়ে নেবে এখানে 1 থেকে 2 চামচ চিনি। চিনি চুলকে হাইড্রেট করে, সফট করে, ময়শ্চারাইজ রাখে, চুলে চকচকে ভাব আনতে সাহায্য করে। 1 থেকে 2 চামচ চিনি নেবে। তোমাদের লেন্থ অনুযায়ী, চুল যতটা লম্বা যতটা ঘন আছে সেই অনুযায়ী পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নেবে। তো আমার চুলের লেন্থে আমি 2 চামচ চিনি নিয়েছি আর এখানে 2 প্যাকেট আমি শ্যাম্পু মেশাবো। তো 2 চামচ চিনি আর 2 প্যাকেট শ্যাম্পু, 1 টাকা দামের যে ক্লিনিক প্লাস শ্যাম্পু সেটা, কিংবা তোমাদের পছন্দের যেই শ্যাম্পুটাই ব্যবহার করে থাকো সেটাই এখানে তোমরা নিয়ে নেবে। 2 পাতা শ্যাম্পু, 2 চামচ চিনি আমি মিশিয়ে নিয়েছি। তো তোমাদের যদি ছোট চুল হয় তাহলে কম পরিমাণ বানাবে, অনেক বেশি চুল যদি হয়ে থাকে তাহলে একটু বেশি বেশি পরিমাণ তৈরি করে নিতে হবে। 1 চামচ চিনির জন্য 1 পাতা শ্যাম্পু লাগবে। এবার যে যতটা চুল আছে সেই অনুযায়ী চিনি আর শ্যাম্পুর পরিমাণ বাড়াবে। আর এখানে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম। আর সে ঠিক একইভাবে তোমরাও লেবুর রসটাও এইভাবেই দেবে। যদি 2 পাতা শ্যাম্পু 2 চামচ চিনি দিচ্ছ, হাফ লেবুর রস দেবে। যদি পরিমাণটা বেড়ে যায় তাহলে বাড়িয়ে দেবে লেবুর রস, ঠিক এইভাবেই। আর যদি কম হয় তাহলে লেবুর রস 1 চামচ দিয়ে দেবে। তো এখানে হাফ লেবুর রস ভালো করে মিক্স করার পরে এখানে আমি দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা বাজারের অ্যালোভেরা জেলও দিতে পারো, অথবা দিতে পারো এখানে ঘরের গাছের যে অ্যালোভেরা জেল হয় সেটাও তোমরা বেটে নিয়ে দিয়ে দিতে পারো, 1 থেকে 1.5 চামচ। খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিক্স করবে যাতে প্রতিটা জিনিস যেন সুন্দরভাবে মিশে একটা সুন্দর ক্রিমের মতন তৈরি হয়ে যায়। ঠিক এই রকম মেশানোটা ভালো করে করবে। চিনি যেন সম্পূর্ণ গলে যায়, চিনি যেন দানা দানা না থাকে সেটাও দেখে নেবে। এবার এইটা তৈরি করে 1-2 মিনিট একটু রেখে দেবে। রেখে দেওয়ার পর তারপর আগে চুল ভালো করে ভিজিয়ে নেবে। আর পারলে শ্যাম্পু লাগানোর আগে চুলে নারকেল তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে। কিংবা আমি অনেক রকমের চুলের রিমেডিও শেয়ার করেছি, সেগুলো কোনো একটা চুলে মেখে নিতে পারো। মেখে নিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা পর তারপর এই যে শ্যাম্পুটা আজকে তৈরি করলাম এই শ্যাম্পুটা দিয়ে চুলটা তোমাদের ধুয়ে নিতে হবে। শ্যাম্পু করার আগে চুলে যদি তেল মাখা হয় তাহলে কিন্তু চুল অনেক সুন্দর থাকে, সফট সিল্কি থাকে, চুলের রুক্ষ সূক্ষ্ম খসখসে ভাব থাকে না, আর চুল খুব ম্যানেজেবলও থাকে। তো আর যে শ্যাম্পুর জন্য যে ক্ষতি হয় কিংবা শ্যাম্পুর মধ্যে যে ক্ষার থাকে সেটি চুলের যে ক্ষতি করে সেটাও করতে পারে না। সেই জন্য অবশ্যই শ্যাম্পু করার আগে চুলে একটু তেল, নারকেল তেল মেখে নেবে, অল্প করে মেখে কিছুক্ষণ রেখে তারপর শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পরে শ্যাম্পু চুল থেকে ধুয়ে নেবে ভালো করে। ধুয়ে নেবার পরে এই ঘরোয়া কন্ডিশনার তৈরি করে নিতে পারো। এখানে দেখো হাফ চামচ আমি নারকেল তেল নিয়েছি। হাফ চামচ নারকেল তেলের মধ্যে এখানে এখন মেশাবো দেখো অ্যালোভেরা জেল। হাফ চামচ নারকেল তেলে তোমরা হাফ চামচই অ্যালোভেরা জেল মেশাবে। তো আমার চুলের লেন্থ অনুযায়ী আমার হাফ চামচ এই হয়ে যাবে। আর তোমাদের চুলের লেন্থ যদি অনেক বেশি থাকে, অনেক বেশি ঘন থাকে, তাহলে একটু বেশি পরিমাণ করে নিতে পারো। দেখো এখানে আমি অ্যালোভেরা জেল আর নারকেল তেলটা মিক্স করে এবার আমি জল দিচ্ছি এখানে। তো এখানে আমি 4-5 চামচ মতন জল দিয়েছি। এবার ভালো করে এটাকে গুলে নিতে হবে, সব যেন সুন্দর মতন গুলে যায় সেটা দেখবে, খুব ভালো করে গুলে নেবে। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর, গুলে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমাদের একদম ঘরোয়া হেয়ার সিরাম কিংবা ঘরোয়া হেয়ার কন্ডিশনার। এটা চুলে লাগালে চুল অনেক সফট, সিল্কি আর শাইনি হবে। শ্যাম্পু করার পরে চুলটা একটুখানি ভালো করে জলটা ঝরিয়ে নেবে। চুল ঝরিয়ে জল ভালো করে একদম ঝরাবে। দেখো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আমি। আর এখন এই যে ঘরে তৈরি করেছি যে কন্ডিশনারটা, এইটাই আমি এখন চুলেতে মেখে নেব। এতে কি হচ্ছে, এর মধ্যে কোনো রকমের কেমিক্যাল নেই, তো এটা চুলের ক্ষতিও করবে না। আর তোমরা অ্যালোভেরা জেল যদি বাজারে না দিতে চাও, ঘরের যে গাছের অ্যালোভেরা জেল হয় সেটাও বেটে নিয়ে তোমরা এর মধ্যে মিশিয়ে নিতে পারো। মিশিয়ে সেটাও তোমরা চুলে নারকেল তেলের সাথে মিশিয়ে আর জলের সাথে মিশিয়ে সেটাও লাগাতে পারো তোমরা। এরমভাবে এটা ভালো করে লাগিয়ে 1 মিনিট শুধু চুলে রেখে দেবে, এতে খুব সুন্দর কন্ডিশনার হয়ে যাবে। এইভাবে 1 মিনিট রাখার পরে তারপর ভালো করে ধুয়ে নেবে। এতে দেখবে বন্ধুরা চুল একদম সিল্কি, শাইনি, চকচকে হয়ে যাবে, চুল খুব ম্যানেজেবল হয়ে যাবে। এটা ট্রাই করে দেখো, এটাই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। দেখতেই পাচ্ছ চুল কিন্তু খুব ভালো হয়ে যাবে, ম্যানেজেবল হবে, এইরকমই চকচকে ভাব আসবে।
চুলের মধ্যে শাইন আসবে। তো এই বর্ষাকালে চুল যখন আমাদের প্রচুর ঝরে পড়ে, চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, গরমে চুল খুব বাজে অবস্থা হয়ে থাকে, তো এইরকমভাবে তোমরা যদি শ্যাম্পু করে নাও তাহলে দেখবে তোমাদেরও চুল এরকমই চকচকে ঘন সুন্দর কালো ভাব এসে যাবে। আর চুল একদম এইরকম পার্লারের মতন করে ফেলতে পারবে তোমরাও। তাহলে বন্ধুরা এই উপায়টা একবার ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।